আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমাদের ইংলিশ এফএন একাডেমির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি। সো আজকে হচ্ছে আমাদের যে 2025 সালের টার্গেট ইংলিশ 2025 ব্যাচ, আমাদের ইংলিশের ফ্রি অ্যাডমিশন ব্যাচ। আমরা এই ব্যাচটা চালু করেছি মূলত 25 সালের যারা 2025 সালের এইচএসসি পরীক্ষা দিচ্ছ বা দিবা, বা এইচএসসি পরীক্ষা মোটামুটি শেষের দিকে, অথবা হচ্ছে যারা 2024-এ পরীক্ষা দিয়েছো সেকেন্ড টাইমার যারা, তাদের জন্য মূলত এই ব্যাচটা আমাদের চালু করা হয়েছে। সো এই ব্যাচের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ইংলিশের প্রতিটা টপিক অ্যাডমিশন লেভেলে যা কিছু লাগবে তোমাকে আমরা সবগুলো শেষ করে দেবো ফ্রিতেই। তোমাদের সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং হচ্ছে সাপোর্ট আমি আশা করছি। সো বেশি কথা না বাড়িয়ে আজকে আমাদের প্রথম ক্লাস পার্টস অফ স্পিচের উপর ক্লাস। পার্টস অফ স্পিচের কিন্তু অনেক রকমের বিভিন্ন টাইপসে ভাগ করা যায়, বিভিন্ন টাইপসের উপর আবার বিভিন্ন রকমের ক্লাস, আলাদা আলাদা ক্লাস নেওয়া লাগবে। সো ফার্স্ট আজকের ক্লাসটায় আমরা শুধুমাত্র পার্টস অফ স্পিচকে কয় ভাগে ভাগ করা যায়, কি পার্টস অফ স্পিচ জিনিসটা কি, এটা কেন পড়া লাগবে, এই রিলেটেড যে ছোটোখাটো, অর্থাৎ প্রথম যে ক্লাসটা নেওয়া লাগে সেই ক্লাসটা আমরা নিচ্ছি। এর পরবর্তীতে আমাদের যে এই ক্লাসটা হচ্ছে পার্টস অফ স্পিচের যে প্রথম বেসিক ক্লাসটা, সেই ক্লাসটা আমরা রেকর্ডের হিসেবে দিয়ে দিব। আর হচ্ছে তোমার যে পরবর্তীতে নাউন থেকে শুরু করবো আমাদের লাইভ ক্লাস। আমাদের লাইভ ক্লাসে জয়েন হওয়ার জন্য তোমরা সবাই আমাদের পেজে একটু ঘুরে আসতে পারো, ইংলিশ সেভেন একাডেমি আমাদের পেজের নাম। সেখানে ঘুরে আসলেই তোমরা হচ্ছে বুঝতে পারবো। সো দেখো, আমরা হচ্ছে আজকে শুরু করতেছি পার্টস অফ স্পিচ। আজকের ক্লাসটা শুরু করার প্রথমেই আমি হচ্ছে একটা সেন্টেন্স লিখতে চাই তোমাদের সামনে। আচ্ছা, আমরা হচ্ছে সবাই তো জানি যে ইংলিশ লেটার কয়টি। ইংলিশে হচ্ছে লেটার হচ্ছে 26টি। এখন ইংলিশে এমন কিছু সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সগুলোর মধ্যে ইংলিশের 26টি লেটারই উপস্থিত থাকে। সেই রকম সেন্টেন্সকে আমরা কি বলি? প্যানগ্রাম বলি। এরকম কয়েকটা সেন্টেন্সের উদাহরণ তোমরা কি জানো? আচ্ছা, আমি একটা তোমাকে সেন্টেন্স এখানে লিখে দিচ্ছি, তোমরা সবাই দেখো। দেখো, এখানে সেন্টেন্সটা হচ্ছে এ কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার দ্য, আশা করি দেখা যাচ্ছে, ওভার দ্য লেজি ডগস। এই সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ, এক কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার দ্য লেজি ডগস। এই পুরো সেন্টেন্সটা একটা প্যানগ্রাম। কারণ কি? এই সেন্টেন্সের মধ্যে তোমরা খুঁজে দেখবা ইংরেজির যে 26টি লেটার আছে, এ থেকে জেড পর্যন্ত যে 26টি লেটার আছে, 26টি লেটারে এই সেন্টেন্সের মধ্যে উপস্থিত। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা আমাদের মেন পরে চলে আসি, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। এখন পার্টস অফ স্পিচ কাকে বলে? আমি যদি বাংলাতে বলি, বাক্যে ব্যবহৃত যে শব্দগুলো থাকে, কোনো একটা সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত যে শব্দগুলো থাকে, তাদের হচ্ছে কাজ অনুসারে, গঠন বা কাজ অনুসারে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। এদেরকে বলা হয় পার্টস অফ স্পিচ। সরি, দেখো, এদেরকে কি বলা হয়? পার্টস অফ স্পিচ বলা হয়। সংজ্ঞাটা যদি আমরা একটু বাংলাতে লিখি, দেখো এখানে কি দাঁড়াচ্ছে সংজ্ঞা। বাক্যে ব্যবহৃত বাক্যে ব্যবহৃত শব্দগুলো তাদের কাজ অনুসারে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। এই শ্রেণীগুলোকেই বলা হয়, কি বলা হয়? এদেরকে বলা হয় পার্টস অফ স্পিচ। এইগুলো একবারে ছোটোবেলার পর আমরা সবাই আসলে এইগুলো পড়ে আসছি আশা করি। সো এইগুলা কারো হচ্ছে বাজার কথা না আসা। তারপরে আসি আমরা, তোমরা সবাই নোট করে নিতে পারো আমাদের যে আমি যেগুলো লিখতেছি। সঙ্গে সঙ্গে নোট না করলেও তোমরা এক কাজ করবা, সঙ্গে সঙ্গে নোট না করে প্রথমে হচ্ছে ক্লাসটা শেষ করবা। শেষ করার পর পরবর্তীতে রেকর্ডের হিসেবে ক্লাসটা আবার দেখবা, দেখার সময় তোমরা নোট করবা। তাহলে হবে কি, ফার্স্টে যখন ক্লাসটা করবা তখন তোমাদের হচ্ছে মনোযোগটা আর কি একদম ফুল মনোযোগ দিয়ে তোমরা ক্লাসটা সব কিছু বুঝতে পারবা। আচ্ছা, তারপর আসি পার্টস অফ স্পিচের সংজ্ঞায় আমরা দেখলাম বাক্যে ব্যবহৃত শব্দগুলো তাদের কাজ অনুসারে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। এদেরকে কি বলা হয়? পার্টস অফ স্পিচ বলা হয়। সো এখন আসি পার্টস অফ স্পিচ কত প্রকার। আচ্ছা, আমরা সকলেই জানি পার্টস অফ স্পিচ অর্থাৎ বাক্যের যে বাক্যাংশ শব্দগুলোকে এগুলোকে 8 ভাগে ভাগ করা হয়। তার মানে পার্টস অফ স্পিচ কত প্রকার? পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। এখন 8 প্রকার, এগুলো আমরা সবাই ছোটোবেলায় পড়ে আসছি। এগুলো হচ্ছে বেসিক, একদম পুরা ক্লাস 6-7 বেসিক বা তার আগে অনেকে পড়ে। দেখো, ফার্স্টে প্রথম যে প্রকারটা, তার নাম কি? নাউন মানে কি? নাম। বাংলাতে নাউনের বাংলা কি বলো? বাংলাতে নাউনের তোমার বাংলা হচ্ছে বিশেষ্য, যাকে বলে বিশেষ্য। এখন 2 নাম্বার আসি। 2 নাম্বারটার নাম কি? প্রোনাউন।
প্রোনাউন। প্রোনাউনের বাংলা কি? প্রোনাউনের বাংলা হচ্ছে সর্বনাম। বাংলাতে আমরা বলি কি? সর্বনাম, অর্থাৎ নাউনের পরিবর্তে যেটা বলে তার নাম হচ্ছে প্রোনাউন, সর্বনাম। এখন 3 নম্বরে আসি। 3 নম্বর যদি আমরা লিখি যে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের বাংলা কি? ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ। তারপর আসি 4 নম্বরে। 4 নম্বরে হচ্ছে ভার্ব। সো ভার্বের বাংলা কি? ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া। 5 নম্বর আসি। 5 নম্বরে হচ্ছে তোমার অ্যাডভার্ব। অ্যাডভার্ব, অ্যাডভার্বের বাংলা আমরা কি জানি? অ্যাডভার্বের বাংলা হচ্ছে বিশেষণ, যেটাকে আমরা ভাব বিশেষণ বলি, বিশেষণ অথবা ভাব বিশেষণ। এই বাংলাগুলা হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি লাগবে না পরীক্ষার জন্য, তো জেনে রাখার জন্য আর কি এগুলো লিখে দিচ্ছি। তারপর আসি প্রেপোজিশন। প্রেপোজিশন, প্রেপোজিশনের বাংলা কি? এটাও এক ধরনের অব্যয়। কেমন অব্যয় এটা? এটা হচ্ছে পদান্বয়ী, পদান্বয়ী অব্যয়। 7 নম্বর কি থাকে? কনজাংশন থাকে। কনজাংশন, কনজাংশনের বাংলা কি? এটা অব্যয়। কেমন অব্যয় এটা? সংযোজক অব্যয়টা। সংযোজক মানে কোনো দুইটা সেন্টেন্সের আলাদা আলাদা পার্টকে সংযোগ হিসেবে কাজ করে, এটার নাম কি? কনজাংশন। তারপরে আসি হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন এর বাংলা কি? এর বাংলা হচ্ছে তোমার যেটাকে আমরা বলি হর্ষসূচক অব্যয়। কি বলি? হর্ষসূচক অব্যয়, মানে হচ্ছে যেটা দিয়ে আবেগ প্রকাশ করা হয়, এরকম টাইপের। সরি, আচ্ছা, তাহলে আমরা পার্টস অফ স্পিচ দেখলাম। কত প্রকার পার্টস অফ স্পিচ? 8 প্রকার। তার মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন অ্যান্ড ফাইনালি হচ্ছে ইন্টারজেকশন। আচ্ছা, তারপর আসি। এখন হচ্ছে আমরা একটু উদাহরণ দেখব। উদাহরণের ক্ষেত্রে যদি আমরা একটা সেন্টেন্স লিখি, এমন একটা সেন্টেন্স লিখি যে সেন্টেন্সের ক্ষেত্রে সবগুলো পার্টস অফ স্পিচ আমরা যদি দেখতে পাই। দেখো এক্সাম্পল, সেন্টেন্সটা হচ্ছে, দেখো যদি আমরা লিখি আলাস, রহিম died last night, NIGST, last night, and his son, দিলাম his son অথবা ডটার দ্বারা যেটা দিতে পারি, his son buried it, এটা হচ্ছে I buried it to the, মানে it to the graveyard, মানে কি? কবরস্থ করা, ইনস্ট্যান্টলি, ইনস্ট্যান্টলি। দেখো এই সেন্টেন্সের ক্ষেত্রে এখানে যদি আমরা দেখি কি কি পার্টস অফ স্পিচ আছে। ফার্স্ট অফ অল আমরা যদি নাউন খুঁজতে যাই, দেখো নাউন, নাউন হিসেবে কি পাবো এখানে আমরা? রহিম, রহিম মানে নাম। যে কোনো ধরনের নামকে কি বলি আমরা? নাউন বলি। এখন আসি হচ্ছে প্রোনাউন। যদি আমরা দেখি প্রোনাউন, নাউনের পরিবর্তে বসবে। এই রহিম যখন মারা গিয়েছে তখন সে কি হয়েছে? লাশ। লাশের পরিবর্তে এখানে ইট ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? তার মানে প্রোনাউনটা হচ্ছে ইট। তারপর আসি, যদি আমরা ভার্ব দেখি, ভার্ব, ভার্ব কি? মারা যাওয়া, ডাইড, সিম্পল, ডাইড। যদি দেখি তারপর দেখো লাস্ট, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ লাস্ট। তারপর আবার যদি আমরা কি দেখি, এখন যদি দেখি কনজাংশন, কনজাংশন কি? এই যে নাইট অ্যান্ড, সংযোজক নাইট একটা, একটা সংযোজক অ্যান্ড। তারপর দেখব কি? প্রেপোজিশন। প্রেপোজিশন কোনটা এখানে? দেখো এই যে টু, প্রেপোজিশন। তারপর ইনস্ট্যান্টলি, ইনস্ট্যান্টলি এখানে আছে না? এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। কিভাবে? খুব দ্রুত গতিতে। হাউ দ্বারা কোশ্চেন করলে কিন্তু আমরা অ্যাডভার্ব পাই। এগুলো যখন আমরা অ্যাডভার্বের পরবর্তীতে ডিটেলস ক্লাসগুলো করবো প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা, তখন আমরা দেখব এটা একটা কি? অ্যাডভার্ব। আরে যাই হোক, ওলট একটু হয়ে গেছে, সেটা ইয়ে করে না তোমরা। অ্যাডভার্ব, ইনস্ট্যান্টলি অ্যাডভার্ব, এই আর কি। আর কি আছে? কনজাংশন, ইন্টারজেকশন বাকি আছে। ইন্টারজেকশন, ইন্টারজেকশন কি? ওই যে তোমাকে বলছিলাম হর্ষসূচক অব্যয়, যেটাকে আমরা আবেগ প্রকাশ করি। অ্যালাস, দেখো অ্যালাস দ্বারা আমরা দুঃখ বা এরকম কিছু একটা প্রকাশ করেছি, তার মানে এখানে কি হবে? অ্যালাস। এই আর কি। এই সেন্টেন্সের ক্ষেত্রে এইগুলো হচ্ছে তোমার পার্টস অফ স্পিচ। এখন পার্টস অফ স্পিচ মূলত যত প্রকার বললাম 8 প্রকার, 8 প্রকার আলাদা আলাদা হচ্ছে আমাদের ক্লাস নিতে হবে।
সো এই মূলত এই যে পার্টস অফ স্পিচের যে বেসিক জিনিসটা, এখান থেকে হচ্ছে কয়েকটা আমরা যদি তোমার কোয়েশ্চেন সলভ করি, দেখো প্র্যাকটিস, মানে যেগুলো বিগত বিভিন্ন চাকরির পরীক্ষা বা অন্যান্য পরীক্ষা এসেছে, যেমন এখান থেকে একটা টার্ম চলে আসে যে ম্যান অফ পার্টস বলা হয়। ম্যান অফ পার্টস, ম্যান অফ পার্টস মানে কি? ম্যান অফ পার্টস মানে মানে মানুষটা অনেক ট্যালেন্টেড পারসন, ট্যালেন্টেড, ট্যালেন্টেড দ্বারা বোঝা হচ্ছে ম্যান অফ পার্টস। এই জিনিসটা কয়েকটা পরীক্ষা চলে এসেছিল। তারপর হচ্ছে, তারপর দেখো, তারপরে হচ্ছে তোমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে একটা কোশ্চেন এসেছিল, সেটা হচ্ছে ওই একই কোশ্চেনটা চলে এসেছিলো। দেখো, হি ইজ আ ম্যান অফ ড্যাশ অপশনে ছিল, এখানে কী হবে? পার্টস হবে। আশা করি বুঝতে পারছো। তো এই আর কি, এইগুলো হচ্ছে এখান থেকে পড়া, মূলত পার্টস অফ স্পিচ থেকে। আর একটা কোশ্চেন এসেছিলো, সেটা হচ্ছে তোমার বিজিএস পরীক্ষা এসেছিলো, সেটা হচ্ছে তোমার অ্যাডভার্বের বাংলা এসেছিলো। অ্যাডভার্বের বাংলা, অ্যাডভার্বের বাংলা কি? দেখো আমরা এখানে দেখেছিলাম, কোথায়? এই যে দেখো, অ্যাডভার্বের বাংলা কি? ভাব বিশেষণ বা বিশেষণ। তাহলে অপশন অ্যান্সার কী হবে? ভাব বিশেষণ। সো আজকে হচ্ছে এই পর্যন্তই। নেক্সট ডে যে টপিকগুলো, বা অর্থাৎ নাউনের নেক্সট ক্লাস হবে আমাদের কিসের উপর? নাউনের উপর ক্লাস হবে। এই ক্লাসটা হবে লাইভ ক্লাস। সো সবাই যুক্ত হয়ে যাও। কোথায় যুক্ত হবো? এই যে এইখানে যুক্ত হবো, ইংলিশ সেভেন একাডেমি ফেসবুক পেজ বা হচ্ছে ইউটিউবে গিয়ে সার্চ করবে, এটা চলে আসবে। এখানে সবাই যুক্ত হয়ে যাবে। আমাদের প্রাইভেট ব্যাচ হচ্ছে টার্গেট। ফ্রি ব্যাচ কিন্তু পুরোটাই। সো আজকে আর কথা না বাড়াই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম এভরিওয়ান।